নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, কিংবা আপনার লগ্ন যদি মেষ হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি সম্পূর্ণ আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 2025-এর প্রথম মাস, অর্থাৎ জানুয়ারি 2025 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কে ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক 2025-এর প্রথম মাসে আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ আপনাদের 4th হাউসে ট্রানজিট করছেন। ষষ্ঠ ভাবে রয়েছেন কেতু, আপনাদের অষ্টম ভাবে বুধ গ্রহ, নবম ভাবে রয়েছেন রবি, আপনাদের একাদশ ভাবে শনি শুক্র, দ্বাদশ ভাবে রাহু। তো সেকেন্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? 4th হাউসে অবস্থান করছেন। বর্তমানে 4th হাউসে মঙ্গল গ্রহ নিচস্থ রয়েছেন। তো 4th হাউসে এখানে কেন্দ্রে যেহেতু মঙ্গল গ্রহ অবস্থান করছেন, 21 তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ 21 তারিখের আগে পর্যন্ত আপনাদের থাকছে না। তবে 21 তারিখের পরবর্তী সময় মঙ্গল বক্রী হয়ে যাবেন, আর যার প্রভাব পড়বে আপনাদের 3rd হাউসে। তো 3rd হাউসে যেহেতু রাশির লর্ডের প্রভাব পড়বে, 21 তারিখের পরবর্তী সময়টা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস তো থাকতেই হবে। একই সাথে আপনাদের পরিশ্রম বাড়তে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হেডেক বাড়বে, এনজাইটির শিকার হতে পারেন, টেনশন কম বেশি কিন্তু অবশ্যই বাড়বে। তো 21 তারিখের পরবর্তী সময়টা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। কাফ কোল্ডের সমস্যা দেখা দিতে পারে, একই সাথে মেন্টালি প্রেশার কিন্তু বাড়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। তবে 21 তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে রয়েছেন। কতদিন? 28 তারিখের আগে পর্যন্ত। তো 28 জানুয়ারির আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। পরিবারে কিছু পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন। পরিবারের মানুষদের সাথে এই সময় আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা অবশ্যই ভালো থাকবে। শুক্র যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, তো পরিবারে আর নতুন কিছু পরিবর্তন কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। কোনো প্রবলেম যদি তৈরি হয় সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। শুক্র আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন, আর একাদশ ভাব থেকেই ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয়। তো অর্থের আগমন তো আপনাদের হাতে অবশ্যই হবে, যে কোনো উপায়ে আপনাদের হাতে ইনকাম আসবে, সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে, সেটা সেভিংসও করতে পারবেন। তবে 28 তারিখের আগে পর্যন্ত পারিবারিক এবং অর্থনৈতিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। 28 তারিখের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন পরবর্তী 28 দিন। তো 28 তারিখের পরবর্তী সময়টাতে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে পারিবারিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকেও। একই সাথে আপনাদের 3rd হাউসের লর্ডকে, আপনাদের 3rd হাউসের লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? অষ্টম ভাবে অবস্থান করছেন। আর রাশিচক্রের অষ্টম ভাব কিন্তু মোটেই শুভ হয় না। অষ্টম ভাবকে দিক ভাব বলা হয়। অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়, আমাদের জীবনে বাধা বিপত্তি নিয়ে আসে। তো এখানে 4 তারিখের আগে পর্যন্ত, কারণ 4 তারিখের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন।
4 তারিখের আগে পর্যন্ত দেখুন একটু প্রবলেম আপনাদের হতে পারে, অকারণ পরিশ্রম হতে পারে, অকারণ ছোটাছুটি হতে পারে। তবে 4 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। 4 তারিখের পরবর্তী সময় যে সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রথমত, অনলাইন কাজ যারা করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই প্রাপ্তি হবে। ভাগ্যের সাপোর্ট পাবেন, কারণ বুধ আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন। আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। একই সাথে থার্ড হাউসের লর্ড যেহেতু আপনাদের নবম ভাবে অবস্থান করবেন, তো আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে শর্ট ট্রাভেল হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে জানুয়ারি মাসের মধ্যে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। এখানে সম্পূর্ণ জানুয়ারি মাসের কথা যদি বলা হয়, জানুয়ারি মাসে মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, যিনি আপনাদের রাশির লর্ড। তো প্রপার্টির জায়গাটা তো আপনাদের ভালোই থাকবে। তবে রাহু দৃষ্টিও কিন্তু পড়ছে আপনাদের ফোর্থ হাউসে প্রপার্টি স্থানে। তো প্রপার্টি নিয়ে একটু টেনশন, একটু চিন্তা ভাবনা আপনাদের মাথায় অবশ্যই থাকবে। প্রপার্টি ক্রয় বিক্রয়ের ইচ্ছা আপনাদের হতে পারে। ঘর পরিবারে কিছু পরিবর্তন, কিছু রেনোভেশন করার ইচ্ছা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, আর সেটা আপনি করতেও পারেন। কারণ রাশির লর্ড যেহেতু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। তবে রাহু দৃষ্টি ফোর্থ হাউসে পড়ায় প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মাতৃপক্ষ তো ভালোই থাকবে, তবে আপনার ভাইয়ের মধ্যে কখনো কখনো রাগ জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারেন। আপনার ভাইয়ের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন, কারণ মঙ্গল যেহেতু ফোর্থ হাউসে অবস্থান করছেন, রাহুর দৃষ্টিও পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। তো মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, একটু বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবেন আপনার মায়ের সাথে। এবার এডুকেশনের কথা যদি বলা হয়, তো পড়াশোনা কিন্তু আপনাদের ভালোই চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা যেমন আপনাদের মধ্যে থাকবে, একই সাথে এখানে রাশির লর্ড যেহেতু ফোর্থ হাউসে অবস্থান করছেন, পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন যদি আপনি করতে চান সেটা করতে পারেন, নতুন কোনো সিদ্ধান্ত যদি নিতে চান সেটাও নিতে পারেন। তো ওভারঅল পড়াশোনার জায়গাটা সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের ভালোই থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। 14 তারিখ রাশি পরিবর্তন করে দশম ভাবে প্রবেশ করবেন। তো নবম ভাবে, দশম ভাবে, ভাগ্যস্থানে, কর্মস্থানে পুরো জানুয়ারি মাসেই রবির অবস্থান কিন্তু অত্যন্ত ভালো থাকবে। তো রিলেশনের জায়গাটা সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এখানে শেষ নয়, শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। তো নতুন কোন রিলেশন তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। নতুন কোন রিলেশন আপনাদের হতে পারে, কিংবা নতুন কোনো বন্ধুত্ব আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্যও জানুয়ারি মাস অতি উত্তম থাকছে। একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকে থাকে, রবি আগে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করেছিলেন, তো তার থেকেও কিন্তু আপনি মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের ফ্যামিলি প্ল্যানিং সাকসেস হতে পারে। সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ডও ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। 28 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের অত্যন্ত ভালো থাকবে। দাম্পত্য সুখ আপনাদের প্রাপ্তি হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে পজিটিভ কিছু চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন। দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, লং ট্রাভেলে যদি যেতে চান, আপনি অবশ্যই যেতে পারেন, তবে 28 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। 28 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে দাম্পত্য জীবন আপনাদের যে কোনো দিক থেকেই ভালো থাকবে। তবে 28 তারিখের পর থেকে পরবর্তী 28 দিন শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। এই সময় দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে কিন্তু খরচ আপনাদের বাড়তে পারে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, শত্রুর ঘরে রয়েছেন।
তো এখানে দেবগুরু বৃহস্পতি যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও সেকেন্ড হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। তবে ভাগ্যের ফল একটু স্লো আপনাদের প্রাপ্তি হবে, তো একটু ধৈর্য কিন্তু আপনাদের ধরতেই হবে। সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট তো অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, বড় কোনো পরিবর্তনও কিন্তু আপনাদের হতে পারে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে স্বরাশিতে অবস্থান করছেন। শনিদেব মার্গী অবস্থায় রয়েছেন। তো দেখুন, এখানে কাজের দিক থেকেও পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। শনি যেহেতু একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন, তো লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো কর্মস্থান ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে। বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, প্রমোশন হতে পারে। তো যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। চেষ্টা করুন, সফলতা অবশ্যই পাবেন। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। দেখুন, এখানে সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহের অবস্থান যেমন ভালো থাকছে, 4 তারিখের পরবর্তী সময় ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকবে। 4 তারিখের পরবর্তী সময়টা ব্যবসার জন্য বেশি ভালো থাকবে, কারণ এই সময় বুধ আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন। তো ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। তো 4 তারিখের পরবর্তী সময়টা ব্যবসার জায়গাটা আপনাদের ভালো থাকবে। তার আগে পর্যন্ত সময়টা একটু আপ এন্ড ডাউন থাকতে পারে। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন। নমস্কার।